লুডুসের একঘেয়ে রান্না ছেড়ে দিয়ে একবার এভাবে লুডুসটা বানিয়ে দেখুন। বাচ্চা সহ বড়রা পর্যন্ত সবাই খেয়ে নেবে, আর তাছাড়া পুষ্টিগুণও বটে। তো শুরুতেই এখানে আমি গরম পানি দিয়েছি চুলায় 3 কাপের মতো। তো এখানে আমি 2 প্যাকেট লুডুস রান্না করব। পানিটা শুরুতেই খুব ভালো করে ফুটে নিয়েছি, তার মাঝে আমি 2 প্যাকেট লুডুস দিয়ে দিচ্ছি। যদিও এই লুডুসগুলো না পানিতে সিদ্ধ না করেও রান্না করা যায়, তবে আমার আজকে এভাবে রান্না করতে ইচ্ছে করেছে, এজন্যই আমি এভাবেই করে নিয়েছি। সো যাই হোক, তারপর এটাকে আমি 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিব। খুব বেশি সময় ধরে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হাইস্ট 3 মিনিট সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটা ছাঁকনিতে পানি ঝরানোর জন্য দিয়ে দিচ্ছি। পানি ঝরানোর জন্য যখন দিয়ে দিব, ঠান্ডা পানি দিয়ে একটু লুডুসগুলোকে আমি একটু পানি দিয়ে দিব, তাতে করে হবে কি সুন্দর ঝরঝরে হবে। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে বেশ কিছুক্ষণ একটুখানি নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা যখন নরম সফট হয়ে আসবে এবং কালারটা একটু চেঞ্জ হবে, ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব টমেটো এবং গাজর কুচি। তার আগে বলে নেই, লুডুসের এই রেসিপিটা কিন্তু জাস্ট অসাধারণ। এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আমি দিয়ে দিলাম হালকা একটু আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো আর গাজর। বড় সাইজের একটা টমেটো দিয়েছি, আর ছোট সাইজের 2টো গাজর দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দেওয়ার ফলে না সুন্দর একটা টেস্ট এসে যাবে। হয়তোবা অনেকেই ভাববেন লুডুসে কেন আদা রসুন অ্যাড করতে হবে, কিন্তু একবার দিয়েই দেখবেন টেস্টটা কত ভালো আসে, তাহলেই বুঝতে পারবেন। তারপর বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। খুব বেশি সময় লাগে না, যেহেতু চিকন চিকন করে কেটে নেওয়া, আর শীতের সবজি মানে ফ্রেশ যে কোনো সবজি একটুতেই সিদ্ধ হয়ে যায়। যখন এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে, এটাকে সাইডে রেখে আমি লুডুসগুলো অ্যাড করে দিব। এবার লুডুসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। অনেকভাবেই তো লুডুসের রেসিপি খেয়েছেন জীবনে, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, তাহলেই আপনি এর টেস্টটা অনুভব করতে পারবেন। বেশ কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে যখন পেঁয়াজটাকে ভেজে নেবেন, ঠিক সে পর্যায়ে মরিচটাও দিয়ে দিবেন। আমার মনে ছিল না, পরে মরিচটা অ্যাড করে দিলাম এর জন্য। সো যাই হোক, খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি আর লুডুসগুলোকে সাইড করে নিয়েছি। 2টো ডিম এক সাইডে খুব ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। এইভাবে ডিমটা ভেজে নিলে হয় কি, ডিমের যে একটা গন্ধ সেটা কিন্তু লুডুসের সাথে মিক্সড হয় না, আর টেস্টটা খুব ভালো আসে। যদিও বা ডিমটা গন্ধ আসবে না, যেহেতু আদা রসুন বাটা অ্যাড করেছি। এখন আমি 2 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিলাম। সাথে আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা অবশ্যই দিবেন, 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি। তবে চিনি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আর এই যে লুডুসের যে মশলাটা দিয়েছিলাম সেটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা এখানে চিনি আর এই যে লুডুসের যে মশলাটা এটা দিয়ে নেবেন, আর সব শেষে একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেবেন। এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই লুডুস। সবাই প্রশংসা করবে। রেসিপি ভালো লাগলে প্লিজ ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি মনে হয় আপনার কাছে একটু ভালো লেগেছে, একটা হলেও লাইক কমেন্টস অথবা শেয়ার করে দেবেন। আর একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো ফল পেয়ে যাবেন।